প্রায় অনেক দিন হয়ে গেল তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। আর এদিকে তো প্রায় আম শেষের দিকে, তাই ভাবলাম গাছে আর 3-4টে কাঁচা কাঁচা আম আছে, এটা দিয়ে তোমার সাথে একটু আম কাসুন্দি শেয়ার করি। তার জন্যই প্রথমে আমগুলোকে নিয়ে একটু উনানের মধ্যে দিয়ে মানে আর কি পুড়িয়ে নিয়েছিলাম হালকা মতন। আর গ্যাসে একটুখানি রসুন আর লঙ্কাও পুড়িয়ে নিয়েছিলাম। পুড়িয়ে নিয়ে ধুয়ে রাখা মাংসটার মধ্যে একটুখানি গোলমরিচ আর একটু নুন আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে নুনটা ভালোভাবে ঢুকে যায়। তারপর ওই আমটা যে পুড়িয়েছি সেখান থেকে আমের যে নির্যাসটা সেটাও বের করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আদা জিরা পেস্ট, এটা আদা জিরার পেস্ট, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন। আর তারপর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো কাসুন্দি। কাসুন্দিটা দেখাতে ভুলে গেছি, তো এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দিতে হবে অনেকক্ষণ। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। আমি না পুরো রান্নাটাই মা এরকম কাঠের উনানেই করেছিলাম, গ্যাসে আর কিছু করিনি। তারপর পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা মতন হয়ে এলে মাখিয়ে রাখা ওই মাংসটা পুরো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ প্রায় কষিয়ে এসেছিলাম। তবে না এটা তোমরা কষা কষাই করবে, কষা কষায় না বেশি খেতে টেস্ট হয়। কিন্তু আমাদের যেহেতু একটাই তরকারি ছিল, দুপুরবেলা খাবো, সেই জন্য না আমরা একটু ঝোল ঝোল রেখেছিলাম। ঝোল ঝোল লাগবে না, কারণ তোমরা কষা কষা খেতে এটা বেশি ভালো লাগে। যাই হোক, অনেকক্ষণ কষায় নেওয়ার পরে এর মধ্যে আলুও দিয়ে দিয়েছিলাম, মানে একটা আলুটা একটু ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই আলুটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওই যে বললাম গরম জল দিয়েছি, ঠান্ডা জল তো দেবেই না, একদম গরম জলই দেবে। তারপর যখন ভালোভাবে ফুটে আসবে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে একদম আম কাসুন্দি। দেখে একটু ঝোল ঝোল লাগছে, তা